প্রথমত একজন আরিফ একটা ছেলে, ওকে আমি আগে থেকেই চিনতাম। আমারে বলছিল যে ঈদের কিছু বকশিস দেওয়ার জন্য। তো আমি আসলে বিষয়টা বুঝতে পারি না, বকশিস যে কি এটা কি চাঁদার শুরু নাকি এরকম এমন কোনো কিছু এরকম। আমাকে 2রা এপ্রিল শাখাগানাগেটে আপনার আমান, পাপন, আরিফ ওরা আমাকে গতিরোধ করে এবং আমার পকেটে 4,000 টাকা ছিল, 4,000 টাকা নিয়ে যায়। আমি ওদের সাথে দোস্তাদোস্তি করেছি, কিন্তু আমাকে এরকম মারছে। এই যে আমার দেখতে পাচ্ছেন, এই যে কপালে এখানে আমার 10টা সিলি লেগেছিল, এই যে এখানে আমার এই জিব্বাতে 5টা সিলি লেগেছিল, এই কানে আমি কঠিন আকারে জখম হয়েছি। আমি একবারে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। তারপরে আমার পরিবার পরিজন খবর পেয়ে আমাকে সামরিক হাসপাতাল ঢাকা সিএমএইচে ভর্তি করায়। সাবেক সেনা কর্মকর্তা মোজাম্মেল হক নরসিংদী পলাশ উপজেলায় চাঁদার দাবিতে যাকে কুপিয়ে আহত করে একই উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয় তারা। তবে কে রুখবে তাদের? ঘটনার পর হামলাকারীরা জেলে, আর ভুক্তভোগী সেনা কর্মকর্তা দেশের বাইরে চলে গেলেও মামলা দায়ের করায় ভুক্তভোগী পরিবারটিকে রীতিমতো হুমকি দিচ্ছে তাদেরই সিন্ডিকেটের সদস্যরা। আমরা কি অপরাধ করছি ভাই? হারা জেলখানা আছে না কি আছে আমরা তো কিছু জানি না। ওই আপনার অপরাধ হলে এটাই, যদি আমি হেল্প না পাই তাহলে আপনার অপরাধ হবে। আর দেখা যাবে আমার পোলাপানে আপনার স্বামীর নামে, আপনার সন্তানের নামে 2-4-5টা আর্মস মামলা দিয়া, অস্ত্র দিয়ে আপনার স্বামীর ধরাইয়েন যা নির্যাতি করাবো। 2-10 বছর পর্যন্ত জেলখানায় থাকবে, একেবারে আপনার ওরা কিন্তু লাইফটা পঙ্গু হয়ে যাবে। টাকা দিলে আমি কিছু করবো না। এই সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু আমাদের কথায় চলে, আমাদের টাকা দিয়ে চলে, কথা বলবেন নাই। আমার সুসম্মানে ভাই হিসেবে হেল্প করবেন, সারা জীবনের জন্য মুক্ত থাকবেন। কখন আর 10 টাকা আপনাদেরকে পাবে না এবং আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আর যদি না দেন ভাবি, একেবারে আমার মায়ের চুদের কসম, বেমার করবে 10 মাস 10 দিন জন্ম নিচ্ছি, একেবারে আমি আপনার স্বামী সন্তানকে মামলা দেওয়াই, হ্যারাসমেন্ট করাইয়া জেলের গাড়ি টানতে টানতে আপনার লাইফটা পঙ্গু হয়ে যাবে। ভাবি তাহলে কি আমি আপনার সন্তান একজন কিডন্যাপ করে নিয়ে আমি আপনার ফোন দেব? ভাবি সন্তান কিডন্যাপ করলে কি হইব ভাই? আমার কাছে যদি টাকা থাকতো আমি তো আপনার দিতাম। টাকা তো হ্যাঁ বিঘা বাড়ি বিক্রি করে দেবেন ভাবি। সন্তানের কান্না শুনলে আমি কি বলি আমি কি বলি বেশি বুঝছে না ভাবি, বেশি বুঝছে না। বেশি বুঝলে কিন্তু খোকনের বউর মতো কাজ করে ভাবি। খোকনে বলছিলাম 10 লাখ টাকা দিবি, নাহলে তোর বউ লিবিয়া তোর গেলাম, লিবিয়া বইয়ে কিন্তু মেরে ফেলেছি। খোকনের কথা বলছেন আপনি চাইেন না। আমি আপনার ভাবি বলছি, বড় ভাইয়ের বউ বলছি, আপনি বলেন যে ভাই আমি এটা করবো। এখানে খবর নিয়ে দেখেন, আমার যদি এমন অ্যাবিলিটি থাকে আপনি বই আমার কথা তোরা কিন্তু বড় ভাইয়ের বউ বলতেছে, বড় ভাইয়ের বলতেছে খোদার প্রথম একটা বছর কমাবো, একটা কোথার মতো কমাবো টাকা কিন্তু আমি ওই দিন চর্ব দিই। তোর বলতেছে পছন্দ না, তোর পছন্দ না, তোর পছন্দ না, তোর টাকা কিন্তু চর্ব দিয়েছে। আমি কিন্তু তোর সন্তান আমাকে টাকা দেবো, তোর কাছে 35 লাখ চলে, 35 লাখ টাকা দেবো। আমার তোর সন্তান 100 টুকরো করে তোর উপহার দেবো। আমি তোর বারবার রিকোয়েস্ট করতেছি, তুই আমার বলতে পারো ভাই আমি এইটা দেবো। কত দিবি আমার 35 লাখ টাকা বাকি না, আধা ঘন্টার ভিতরে টাকাটা কালেক্ট করবো। আমার টাকাটা ঢাকা হাইকোর্টে পাঠাবো, আর আমার পোলাপান গুলি দিয়ে দেবে। আর যদি আমার একটা পোলাপান না পাই যায় তাহলে নরসিংদীর মাটিতে একেবারে একটা 100 টুকরা করে 1 টুকরা ধুয়ে দেবে এক জায়গায়। আমি আপনার আমি কি তোলে এটা করবো? আমি দেখাইতেছি তাহলে তুই ফোন রাখ, তুই ফোন রাখ, তোরে দেখাইতেছি তোরে আনকে পোলাপান একটি দুটি নয়, প্রতিনিয়ত নরসিংদী পলাশ উপজেলায় তাণ্ডব চালাচ্ছে এই চাঁদাবাজ সিন্ডিকেট। কিন্তু কারা বা কে মদত দিচ্ছে, কি বলছেন স্থানীয়রা? হচ্ছে বাহাউদ্দিন মিল্টন, এক কথায় হচ্ছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এবং তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আব্দুল মঈন খানের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছেন।
যেটা দল এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং মঈন সাহেবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এলাকাবাসী এটা নিয়ে উদ্বিগ্ন। যে কোনো কাজে তাকে চাঁদা দেওয়া লাগছে, যে কোনো কাজে শরণাপন্ন হওয়া লাগছে, আতঙ্কিত এক কথায় মানুষ। লোকমুখে শোনা 1000 কোটি টাকার উপরে সে মালিক। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ফিজিক্যালি বা প্রকাশ্যভাবে পুলিশ প্রশাসনের আর হেল্প চাওয়া বা তার এগেইনস্টে কোনো কমপ্লেন করা বা কেস রুজু করা, এটা আমাদের জীবনের জন্য হুমকি। নরসিংদী জেলার পলাশে সবচেয়ে বেশি খুন খারাপি হচ্ছে ওনার ছত্রছায়ায়। একটা ট্যাগ ব্যবহার করে থাকেন যে উনি মঈন খান সাহেবের এপিএস। কিন্তু যেটা সত্য হলো যে তিনি 5ই আগস্টের পরে এত অর্থ বৈভবের মালিক কীভাবে হলেন? নিশ্চয়ই তার পিছনে তার ইন্ধন বা তার কিছু লোক নিয়ে সে কিছু কর্মকাণ্ড করছেন, দলীয় ভাবমূর্তি রক্ষা সে ক্ষুণ্ণ করে ফেলছেন। স্থানীয়দের তথ্য মতে গত 9 মাসে মিল্টন পলাশ ঘোড়াশালের সিএনজি ও বাস স্ট্যান্ড, মিল কারখানা চাঁদাবাজির একচ্ছত্র দখলে নিয়েছেন। এছাড়া ঘোড়াশাল সার কারখানা সহ 128টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানিয়ে পত্রপত্রিকায় একাধিক সংবাদও প্রকাশ হয়েছে। মূলধারার গণমাধ্যমগুলো বলছে মিল্টন 2টি ফার্মের মাধ্যমে ঘোড়াশালের কারখানাগুলোর সব টেন্ডার নিয়েছে। প্রতিদিন 300 ট্রাক মাল পরিবহনের জন্য গাড়ি প্রতি 700 টাকা করে প্রায় 2,10,000 টাকা আদায় করছে তারই সিন্ডিকেট। আলমিনদের কাছে দিয়েছো পেট ধরেছো, 10 লাখ 15 লাখ করে ফাঁদ দিয়ে বিক্রি করছো, আর আমার দিচ্ছ 2 লাখ। কালকে 2 লাখ টাকা পাঠাইছো, মধ্যে তুমি 100 টাকা দিয়ে যাবো, নাহলে কিন্তু সব পাল্ট হবে। তবে চাঁদাবাজি ও দুদকের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের মুঠোফোনে ফোন দিলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের সাথে কাজ করেন তিনি, তবে তার পিএস নন। বলেন তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট। মিল্টন ভাই বলছিলেন? মিল্টন ভাই, আমি চ্যানেলিস্ট থেকে জাকির আহমেদ বলছিলাম। ভাইজান, আপনি কি ডক্টর মঈন খান স্যার পিএস হিসেবে আছেন? আপনি কি পিএস হিসেবে আছেন? আচ্ছা, মূল বিষয় হচ্ছে আপনার বিরুদ্ধে সম্ভবত দুদুকে একটা অভিযোগ হয়েছিল। দুদুকে দেখলাম কিছু কল রেকর্ডও আছে আমাদের কাছে, এটা কতটুকু সত্যি? যারা ব্রিটিশ সরকারের, আমি একটা ছবি থেকে পাঠাতে পারবো, পলাশ উপজেলার এখনো 8 জন ব্রিটিশ সরকারের সাংবাদিক যারা আওয়ামী লীগকে প্রমোট করেছে সবসময়, তারাই এখনো বহাল আছে এবং তারাই এই কাজগুলি এখনো করছে আমাদের বিপক্ষে। একাধিক পত্রিকায় দেখলাম আপনার বিরুদ্ধে নিউজ হয়েছে ডক্টর মঈন খান। সেগুলি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং আপনি যেটা দুদকের কথা বলছেন, দুদক তো খবর দেখবেন এবং প্রশাসনিকভাবে 3 বার তদন্ত করেছে। সেই সমস্ত তদন্তে ইনশাল্লাহ আমরা একটা বিন্দু পরিমাণ অন্যায় কোনো কাজ করি না এবং নিজেকে সম্পৃক্ত করি না, এটা প্রমাণিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করেছে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি দোয়া করবেন অন্যায়ভাবে আমাদের উপর যেন কিছু না হয়, এইটুকু আপনার কাছে প্রত্যাশা করি। বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুতর এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি নরসিংদীবাসীর।